মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? কত? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন, আয়েশা, লাউলা হাদাসাতু আহদি কওমিকা বিল কুফরি লানাকাতুল কাবাতা ওয়ালা জাআলতুহা আলা আসাসি ইব্রাহিম। আয়েশা, তোমার এই মক্কাবাসী, তোমার এলাকার লোকজন যদি একটা কেওস সৃষ্টি না করতো, তাহলে কাবার যে আসল শেপ, আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম, কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে, এজন্য নিব না। ব্যাপারটা হচ্ছে, আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির। স্কয়ার মানে কি? বর্গাকৃতি, তাই তো? বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ, কিউবের আকৃতি মানে স্কয়ার, চতুর্ভুজ। কিন্তু সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ছিল, মানে আয়তাকৃতির ছিল, এরকম লম্বা। এই যে এই টেবিলটা যেরকম, টেবিলের যে শেপ এইরকম ছিল, এরকম লম্বা কাবাঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল, কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে, এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে গেছে কি বলেন? বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে। কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল, ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে, হেজরে ইসমাইল, হাতিমে কাবা বলে। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম। ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না, নফল সুন্নাত পড়া যায়। এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না, কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনার কেবলা মুখী হইতে হবে না। আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন, এখন কাবা কোন দিকে? কাবা তো নাই, বের হইতে হবে। বের হয়ে কাবামুখী হলে সালাত হবে। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে, আয়েশা, মক্কা তো বিজয় হলো, মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে। চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেইজ, ওরকম লম্বা করে শেপ দিতে পারি, কিন্তু দিব না। কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে। কি হতে পারে? কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে, তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা, মোহাম্মদ এই কাবার অপমান করেছে, কাবাকে ভুলুণ্ঠিত করেছে, সম্মানকে নষ্ট করেছে, এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে। এই জন্য আমি করলাম না। সুবহানাল্লাহ।